নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আবারও নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি। আপনারা দেখছেন সুস্মিতা ব্লগ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, পাশে থাকবেন। দেখুন, আজকে আমি বানিয়ে দেখাবো লাউ চিংড়ি। তার জন্য আমি লাউগুলি কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে সরু সরু করে লাউগুলি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি লাউর সঙ্গে আলু ডুমো ডুমো করে। এবার চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। দেখুন, এইভাবেই ঠিক খোসাটা ছাড়িয়ে নিলাম, ধুয়ে নিলাম লাউ ও আলু। এদিকে মাছগুলোও আমার ধোয়া হয়ে গেছে, তাই এতে লবণ ও হলুদ মাখিয়ে নিলাম। গ্যাস অন করে দিলাম, কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে কড়াতে লাগিয়ে দিলাম তেলটি চারিদিকেই। দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং মাছগুলি তুলে দিলাম। লবণ দিয়ে দিলে এখানে একটাই উপকার হবে আমাদের, মাছগুলি কড়াই জড়িয়ে যাবে না, সহজেই উঠে আসবে। মাছগুলি ভাজা ভাজা হয়ে আসছে, এই অবস্থায় আমি তুলে নেব। তারপর আবারও কড়াই ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম। তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। আমি আগে থেকে এটি বেটে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম লবণ। এর সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। আপনারা চাইলে অল্প একটু চিনিও দিয়ে দিতে পারেন, আমি এখানে দিলাম না। তারপর লাউ ও আলু তুলে দিলাম, তুলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে। বন্ধুরা, এবারে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। আমি এখানে গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই লাউ রান্না করতে গেলে জল লাগে না, অল্প আঁচে রান্নাটি করলে খুব সুন্দর হয় আর জলও লাগে না। আমি অল্প একটু তুলে নিয়েছি, আমাদের বাড়িতে একজন মাছ খায় না, তার জন্য। তারপর মাছগুলি আমি দিয়ে দিলাম এখানে। মাছগুলি দিয়ে আরও একটু ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব, তাতে মাছের স্বাদটি তরকারির মধ্যে চলে আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে একটু বড়ি ভাজা অ্যাড করলাম, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। ফিরে আসছি নতুন